নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। আজকে মেষ রাশির জাতক বা জাতিকাদের সামনের দিনগুলো কিন্তু খুব ভালো আসতে চলেছে। ভাগ্য আপনাদের সাথে অতি অবশ্যই থাকতে চলেছে মে মাস থেকে। আমরা প্রত্যেকেই জানি যে মে মাসের ২ তারিখে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে সঞ্চার করবে। অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে এসে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি। তবে মেষ রাশির জাতক বা জাতিকাদের দেবগুরু বৃহস্পতি কিন্তু অত্যন্ত শুভ বলে মানা হবে। আপনার দৈনন্দিন জীবনের A to Z যত শুভ জিনিস ঘটবে তার মধ্যে মোস্ট পাওয়ারফুল ভূমিকা পালন করবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কারণ আপনার রাশির সাপেক্ষে মেষ রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যভাবের হাউস লর্ড। তো দেবগুরু বৃহস্পতি রাশি থেকে দ্বিতীয় ভাবে আসবে, অর্থাৎ অর্থ সঞ্চয়ের জায়গাতে এবং শুভ জায়গাতে। তো এটা কিন্তু মে মাসের পর থেকে মারাত্মক শুভ কিছু ইন্ডিকেট করছে। আপনাদের জন্য কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই আপনি পাবেন। যারা ভাবছেন যে ভাগ্যটা আপনার একটু ধীরে চলছে, কারণটা দেখুন, মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে থাকবে। এর মধ্যে আপনার কুম্ভ রাশিতে শনি মহারাজের অবস্থান। দেখুন, শনি মহারাজ কুম্ভ রাশিতে অবস্থান করে দৃষ্টি প্রদান করছে আপনার রাশিতে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতিকে। যোগটা ভালো, কিন্তু দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আপনার প্রতিটা কাজে লেট করিয়ে দিচ্ছে। তবে এপ্রিলের পর, অর্থাৎ মে মাসের ২ তারিখ থেকে এই বৃহস্পতি যখন অন্যভাবে এসে অবস্থান করবে, তখন কিন্তু সেই দৃষ্টিটা থাকছে না শনি মহারাজের। তাহলে শনি মহারাজের দৃষ্টি থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু নিস্তার পাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের জায়গাটায় বড়সড় পরিবর্তন নিয়ে আসবে। বিস্তারিত আলোচনা করছি। এবার দেখুন, দেবগুরু বৃহস্পতি যখন দ্বিতীয় ভাবে আসবে, অর্থাৎ বৃষর ঘরে চলে আসবে, তখন দৃষ্টি দেবে আপনার কর্মস্থানে। এটা কিন্তু কর্মের জায়গায় মারাত্মক সফলতা ইন্ডিকেট করছে। যদিও মেষ রাশির জাতক বা জাতিকাদের দশম ভাবের হাউস লর্ড শনি মহারাজ একাদশ ভাবে, অর্থাৎ কুম্ভতে অবস্থান করে আছে। তো বলাই বাহুল্য যে মে মাসের পর থেকে আপনাদের সার্বিক মঙ্গল অতি অবশ্যই ঘটবে। আপনারা যদি মনে করে থাকেন আমার জীবনটা দুর্বিষহ হয়ে চলেছে, দুর্বিষহ হয়ে উঠেছে, প্রতিটা কাজে বাধা, বিপদগ্রস্ত হয়ে যাচ্ছি, কিভাবে বেরিয়ে আসবে সেটাও আমি অতি অবশ্যই জানাবো ভিডিওর শেষে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এটা আপনার লাইফে প্রচন্ড ভূমিকা পালন করবে। কারণ মেষ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যটাকে কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি। তবে জানবেন, বৃহস্পতির অবস্থান বলবে আপনার এই মে মাসের পর থেকে কতটা সফলতা পাবেন। আপনার জন্মকুণ্ডলী বা ন্যাটাল চার্টে দেবগুরু বৃহস্পতি যদি খুব ভালো থাকে, উচ্চস্থ থাকে, মিত্র ক্ষেত্রে গিয়ে অবস্থান করে, শুভ গ্রহের দৃষ্টি থাকে, যদি পাপ মধ্যাগত না থাকে, তাহলে ভাববেন যে মে মাসের পর থেকে অতি অবশ্যই ভাগ্যের উন্নতি 100% কিন্তু ঘটতে চলেছে। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতির এই আপনার দ্বিতীয় দশমের দৃষ্টি, এটা আপনার কর্মের জায়গায় যেমন উন্নতি ঘটাবে, প্রমোশনের যোগ যেমন নিয়ে আসবে, তার পাশাপাশি পরিশ্রম করতে হবে আপনাকে। আপনার কর্মের মধ্যে পরিশ্রম অতি অবশ্যই যুক্ত থাকবে। আপনি পরিশ্রম যদি করেন, যেহেতু আপনার দশম হাউসের হাউস লর্ড, 10th হাউসের হাউস লর্ড শনি মহারাজ স্যাটার্ন, তো স্যাটার্ন কি করবে? কায়িক পরিশ্রমের কারক। কিন্তু আমাদের সবসময়ের জন্য যোগগুলো ভোলা চলবে না, প্রতিটা গ্রহের ক্যারেক্টার কিন্তু আমাদের ভুললে চলবে না। তাহলে স্যাটার্ন আপনাকে সবসময়ের জন্য শ্রম করাবে। এবং মেষ রাশির জন্য 10th হাউসের হাউস লর্ড শনি মহারাজ, মেষ রাশির জাতক বা জাতিকাদের একটা ভালো কথা বলি, শুনে রাখুন। যাদের চাকরির টালবাহানা চলছে, যারা ভাবছেন যে একটা কর্ম পেলে ভালো হবে, আপনাদের জন্য দারুণ সুযোগ আসতে চলেছে মে মাসের পর থেকে। যারা কর্মহীনতায় ভুগছেন, আমি বলবো যে পরিশ্রম করে যান। যেমন আপনি চারিদিকে খোঁজ নিয়ে রাস্তায় বেরান যে একটা কাজের জন্য কখন হবে, কিভাবে হবে,
এই যে মনের মধ্যে যে অ্যাক্টিভের জায়গাটা, এটা বের করে নিয়ে আসুন, বাস্তবায়িত করুন এবং প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, কারণ কর্মের একটা দারুণ যোগ কিন্তু আপনার এই মে মাসের পর থেকে তৈরি হবে। দেবগুরু বৃহস্পতির এই দশমের দৃষ্টি, এটা যে কতটা সফলতা একটা যারা কর্ম এখনো পাননি তাদের জন্য, সেটা কিন্তু মুখে বলে বোঝানো যাবে না। তো কর্ম অতি অবশ্যই পাবেন, যেহেতু দেখুন মেষ রাশির জাতক বা জাতিকাদের কর্ম অতি অবশ্যই 2024 সালে আপনাদের কপালে লেখা আছে এবং কর্মের সফলতা, অর্থাৎ যারা প্রমোশনের জন্য খুব চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই 2024 সালে 99% হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কারণ শনি মহারাজ আপনাদের অত্যন্ত ভালো থাকছে যারা কিনা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন। কারণ শনি মহারাজ একাদশ ভাবে অবস্থান করে আছে নিজেই, যে 10th হাউসের হাউস লর্ড। তো কর্ম আপনাকে জোগাড় করে দেবেই দেবে, অতটা ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই। তবে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজের অবস্থাটা অতি অবশ্যই দেখুন, আমার কথাই নয়, আমি তো বলে বেরিয়ে যাব, রাশি সাপেক্ষে আমি বলবো। আপনার জন্মকুণ্ডলী বা জন্মকুণ্ডলী বা আপনার ন্যাটাল চার্ট সাপেক্ষে তো আমি বুঝতে পারছি না যে আপনার শনি মহারাজের অবস্থানটা কোথায়। আপনারা অনেকে ভাবেন যে আপনারা প্রত্যেকে রাশিফল দেখেন, কিন্তু রাশিফলের সাথে অনেকের মেলে না অনেকটাই। আমি যেমন বলছি যে 2024 সালে কর্ম আপনি পাবেন, কিন্তু এই শনি মহারাজ আপনার ন্যাটাল চার্ট বা জন্মকুণ্ডলিতে যদি খারাপ থাকে তাহলে সেই জায়গাটাতে তো উইক পয়েন্ট এসে গেল। আমি দেখছি ভালো, কিন্তু আপনার জন্মকালীন পরিস্থিতিতে শনি মহারাজের অবস্থান কেমন আছে সেটা যদি থাকে ভালো, তাহলে অতি অবশ্যই জীবনটা কিন্তু আসবেও ভালো। তাহলে যদি ন্যাটাল চার্ট শনি মহারাজ ভালো থাকে, আপনার এই 2024 সালে কেউ আটকাতে পারবে না। সবে তো শুরু, পিকচার আমি বাকি, আপনার লাইফে এখনো প্রচুর যেতে হবে, নিজের চেষ্টায় উঠবেন। আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, মেষ রাশির জাতক বা জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখুন সরকারি বা পাবলিক সেক্টরে দারুণ একটা ভালো কাজের যোগ কিন্তু তাদের থাকে। কারণ এনাদের কর্ম পাইয়ে দেবে শনি মহারাজ। তা শনি মহারাজটা কি? স্যাটার্ন। শনি মহারাজটা কি? কায়িক পরিশ্রমের কারগ্রহ, দাসত্বের কারগ্রহ, দাসগিরি করা, দাসত্ব করা, এটা কি জ্যোতিষশাস্ত্রে চাকরি, যেটা চাকর বৃত্তি, শনি মহারাজের কানেকশন ছাড়া কিন্তু কোনো জাতকের চাকরি হবে না, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমার কথা নয়। কারণ শনি মহারাজ দেবে দাসত্ব। দাসত্ব মানে কি? চাকরি, অর্থাৎ সরকারের অনুগত্য, যেটা আগে দিনে ছিল রাজার অনুগত্য। দাসত্ব এটা হচ্ছে সরকারের অনুগত্য, চাকরি মানে চাকর বৃত্তি। তাহলে শনি মহারাজ কিন্তু সেই চাকর বৃত্তির জায়গায় এনে দেবে। অর্থাৎ কি দাসত্ব, তার মানে কি শ্রম, এবং দাসত্ব একজনের অধীনে মানে সরকারের অধীনে। তাহলে শনির কানেকশন ছাড়া কোনো জাতকের চাকরি কিন্তু হবে না, কারণ চাকর বৃত্তি, প্রথমেই বললাম চাকর বৃত্তি, সেই জায়গাটা মেষ রাশি জাতক বা জাতিকাদের কিন্তু প্রবল এই 2024 সালে আছে। তবে সেটা মারাত্মক আকার ধারণ করবে, খুব পজিটিভ পাবেন মে মাসের পর থেকে। কারণ সরকারি চাকরির ক্ষেত্রে বৃহস্পতির ভূমিকা অপরিহার্য। কারণ বৃহস্পতি যদি কর্মের সাথে কানেকশন না আসে, তাহলে কিন্তু আপনি কর্ম করবেন কিসের জন্য? অর্থের জন্য। শনি এবং বৃহস্পতি অর্থ তো আপনাকে দেবেই, কিন্তু কর্ম এবং বৃহস্পতির যাদের সংযোগ না থাকলে কর্ম করবেন অর্থ পাবেন না, এরকম একটা জায়গা চলে আসবে। সেটা তো অযৌক্তিক, কর্মও হবে অর্থও হবে। শনি এবং বৃহস্পতি দুটোর কম্বিনেশন আপনাদের এই মে মাসের পর থেকে কিন্তু অতি অবশ্যই মারাত্মক আকার ধারণ করছে। তবে তার সাথে যদি আমি দেখি যে ভাগ্যভাবের হাউস লর্ড দ্বিতীয় ভাবে অর্থাৎ বৃষতে চলে আসবে মে 2 তারিখ, এটা অর্থনৈতিক জায়গাটা মারাত্মক শুভ ফল প্রদান করবে। কারণটা কি? আপনার ভাগ্যভাবের হাউস লর্ড দ্বিতীয় ভাবে অবস্থান অত্যন্ত শুভ। কারণ ভাগ্য এবং দ্বিতীয় অর্থের জায়গাটা এবং আপনার ভাগ্যের জায়গাটা, ভাগ্যের জোরে অর্থের জায়গার অবশ্যই পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। এবং দেখা যাচ্ছে বৃহস্পতি এই দশমের দৃষ্টি এবং দশম একাদশ সুন্দর কানেকশন, অর্থাৎ দশমের হাউস লর্ড একাদশে বসে আছে। এই সময় 2024 সাল মে মাসের পর থেকে কর্মের দারুণ সুযোগ আসছে, এটা ভুলে গেলে চলবে না।
এটা আমার কথা নয়, আমি ডেট টু ডেট জানিয়ে দিলাম, এবং যদি প্রবলেম থাকে সেটাও বলে দিলাম, কারণ সুশান্ত শাস্ত্রী এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ শনি মহারাজ যদি ন্যাটাল চার্টে খারাপ থাকে, দেবগুরু বৃহস্পতি যদি ন্যাটাল চার্টে খারাপ থাকে, তাহলে যতটা হওয়ার প্রয়োজন ততটা কিন্তু আপনি পাবেন না। সেই কোথাও একটা নেগেটিভ জায়গা, মনের কি বলবো উদ্বেগের জায়গা কিছুটা দেয়। তার কারণটা কি? সবসময়ের জন্য আপনার একটু মানসিক অস্থিরতা দেখা যায়। মেষ রাশি, তার উপর এই সময় শনি মহারাজ কুম্ভতে অবস্থান করে আছে। তাহলে কুম্ভতে অবস্থান করে মেষ রাশি জাতক বা জাতিকাদের দৃষ্টি দিচ্ছে। তো এই যে কানেকশনটা সবসময়ের জন্য মনের মধ্যে একটা উদ্বেগ ভাব সৃষ্টি করে, উদাসীন ভাব সৃষ্টি করে, মারাত্মক রকম চিন্তা এবং ডিপ্রেশনের জায়গা তৈরি করে। কিছুটা হলো নার্ভের প্রবলেম, মেয়ের মতো নার্ভের প্রবলেমের যেরকম সমস্যা হয় এই সময়, দীর্ঘস্থায়ী নয়। যদি ন্যাটাল চার্টে আপনার রাশিতে যদি শনি দৃষ্টি না থাকে, এই সময় যেহেতু আপনার রাশিতে শনি দৃষ্টি আছে, সেহেতু উদ্বেগ, মারাত্মক উদ্বেগের সৃষ্টি করবে, এবং কর্মের যে অ্যাক্টিভের জায়গাটা সেটা মারাত্মক সৃষ্টি করবে আপনাকে। কারণ শনি মহারাজ আপনার জন্য পজিটিভ। একটা কথা বলি, শুনে রাখুন, এই মে মাসের পর থেকে যেহেতু দেবগুরু বৃহস্পতি ভালো হতে চলেছে, সেহেতু ছোট একটা আমার এই টোটকা দুটি যদি আপনারা সঠিকভাবে পালন করেন, 2024 সালে ভালো কিছু আপনার ঘটবেই ঘটবে। 100% গ্যারেন্টি দিয়ে যাচ্ছি, মাথায় রেখে দিন। তবে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রেখে কাজটি করবেন, খুব ভালো ফল পাবেন। দেখুন, ভাগ্য আপনার সাথেও থাকবে, কর্মের জায়গাটায় প্রসারও ঘটবে, কর্ম আপনি অতি অবশ্যই পাবেন। তাহলে দেখুন, বৃহস্পতিবার পূর্ণিমার মধ্যে, মে মাসের পরের কথা বলছি, মে মাসের আগে কিন্তু নয়, মে মাসের 2 তারিখের পরে পূর্ণিমার মধ্যে যে বৃহস্পতিবার আসবে, পূর্ণিমা পঞ্জিকাটা দেখে নেবেন, পূর্ণিমার মধ্যে যে বৃহস্পতিবারটা আসবে, সেই বৃহস্পতিবারে একটা পিওর মানে পুরো হলুদ, পাকা হলুদ ভালো করে দোকান দিয়ে কিনে এনে কেটে নেবেন, গোল করে কেটে নেবেন। কেটে নিয়ে সাদা সুতো মধ্যে গেঁথে দিন, গেঁথে কোমরে বা হাতে ধারণ করুন। দেখুন, বৃহস্পতির সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। ভালো কিছু অতি অবশ্যই ঘটতে চলেছে। অর্থনৈতিক বাধা বা অর্থের বা কর্মের জায়গায় বিভিন্ন রকমের প্রবলেম কাটবেই কাটবে, 100% আপনারা করে দেখুন। আর একটা, যেহেতু এই মেষ রাশি জাতক বা জাতিকাদের কর্ম পাইয়ে দেবে শনি মহারাজ, এবং শনি মহারাজের বলবত্তার উপরে ডিপেন্ড করবে কি ধরনের কাজ আপনি পাবেন। শনির সাথে আর কোন কোন গ্রহ বসে আছে আপনার ন্যাটাল চার্ট অর্থাৎ জন্মকুণ্ডলিতে, সেটাও কিন্তু দেখা প্রয়োজন। তবে দেখুন, শনিবারটা আপনি নিরামিষ খান, শনি মহারাজ আপনাকে অনেক কিছু দিয়ে দেবে। এই 2024 সালে কিছু না কিছু অতি অবশ্যই দেবে, চিন্তা নেই। মে মাসটা আসুক, হয়তো আপনার মধ্যে, আপনি দেখুন যে আপনার মধ্যে প্রচন্ড উদ্বেগের জায়গা সৃষ্টি হয়েছে, সমস্যার সৃষ্টি হয়েছে, মানসিক চিন্তার সৃষ্টি হয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনার এই জায়গাটা অতি অবশ্যই পূরণ হবেই হবে। শনি মহারাজ, আমি প্রতিবারই বলি, লেট করায়, আপনার কর্ম এবং সফলতার জায়গায় লেট করাচ্ছে। কিন্তু এই শনি মহারাজ যখন আপনাকে দেবে, আপনি পকেটে টাকা রাখতে পারবেন না। আমি কথা দিয়ে যাচ্ছি, যখন দেখবেন 45 থেকে 47 বছর বয়স হবে, তখন থেকে আপনার জীবনের উন্নতির মারাত্মক আকার ধারণ করবে। প্রচন্ড সফলতা তখন আপনি পাবেনই পাবেন, 100%। আমার কথা নয়, আপনার রাশি সাপেক্ষে কিন্তু সেটাই বলছে। তবে আবারও বলি, আপনার ন্যাটাল চার্ট এবং জন্মকুণ্ডলীর শনি বৃহস্পতি মঙ্গলের কম্বিনেশন বা এই যোগগুলোর কারণে বা এই যোগগুলোর ফলে কিন্তু আপনার জীবনের উন্নতি সাধন হবে। আমি বললাম বৃহস্পতি শনির এই টোটকাগুলো করুন। আদেও দেখা গেল যে এই দুটো গ্রহ জন্মকুণ্ডলিতে ভালো আছে, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে ভালো আছে, কিন্তু মঙ্গলটা খারাপ আছে। তাহলে কর্মের যোগটা থেকে কি করবে? মঙ্গলের যদি যোগ না থাকে, আমার বাড়িতে ওয়ারিং করা, লাইট সব লাগানো আছে,
ইলেকট্রিক সমস্ত কিছু সেটিং আছে, কিন্তু ইলেকট্রিসিটিটা নেই, ইলেকট্রিক নেই। তাহলে কি হবে? আমি ইলেকট্রিকের জিনিস লাগিয়ে কি করব? সেটিং করে কি করব? আমার যদি ঘরেতে ইলেকট্রিকই না থাকে তাহলে তো আপনার ইলেকট্রিক সাপ্লাই হবে না। ইলেকট্রিক না থাকলে কিভাবে লাইট জ্বলবে? সেরকম এই কর্ম সফলতা বা ভাগ্যের সাথে যদি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই মঙ্গলের কানেকশন না থাকে, তাহলে যতটা পাওয়ার দরকার ততটা কিন্তু পাবেন না, পাবেন কমই পাবেন। ওই জন্য অতি অবশ্যই ন্যাটাল চার্ট বিচার অথবা বিশ্লেষণ করে গ্রহের প্রতিকার করে নিতে পারেন যদি ভালো চান। আর যে দুটো টোটকা বললাম, কিছু না কিছু সফলতা আপনি অতি অবশ্যই পাবেন। তবে মে মাসের পর থেকে আপনার ভাগ্যের, লাইফের বলবো না, জীবনেরও বলবো না, আপনার ভাগ্যের কিছু না কিছু পরিবর্তন আনতে চলেছে, যেটা আপনার সারা লাইফে একটা দাগ কেটে যাবে। অনেকের ক্ষেত্রে সুযোগ আসে, ধরতে পারে না, আফসোস হয় মনের মধ্যে যে সুযোগটা ধরলে আজকে হয়তো খুব ভালো জায়গায় পৌঁছাতাম। অনেকের ক্ষেত্রে সুযোগ ধরে ফেলে, তখন 10 বছর পরে গিয়ে মনে হয় না সেই সময় সুযোগটা পেয়েছি বলেই আজকে আমি এখানে আসতে পেরেছি। কেউ পাওয়ার জন্য গর্ববোধ করবে, কেউ না পাওয়ার জন্য অনুশোচনা করবে পরবর্তীকালে। এই যে জায়গাটা, এটা কিন্তু মেষ রাশির লাইফে 2024 সালে আসতে চলেছে। অতি অবশ্যই আজকে তিনটে, বিশেষ করে দুটো গ্রহ নিয়ে আলোচনা করবার চেষ্টা করলাম। তবে জানবেন আপনার লাইফে এই দুটি গ্রহের ভূমিকা অপরিসীম। আপনার লাইফে সমস্ত কিছুর ডেভেলপমেন্টের মূলে কিন্তু এই দুটো গ্রহ অতি অবশ্যই থাকবে। প্রত্যেকে ভালো থাকুন। যারা ভাবছেন চেম্বারে আসবেন, নিজের জন্ম ছক বা জন্মকুণ্ডলীটি বিচার অথবা বিশ্লেষণ করবেন, উপরে দেওয়া নাম্বারে 5 থেকে 6 দিন আগে বুকিং করিয়ে আসবেন। আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের প্রতি মাসের গ্রহের আপডেট আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে কিন্তু অতি অবশ্যই ভুলবেন। সাথে থাকুন, দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে।